হাই এভরিওয়ান, চলো একবার দেখে নিচ্ছি তোমার রিলেশনশিপের রিয়ালিটিটা কি। যদি তোমার মনের মধ্যে অনেক প্রশ্ন চলছে যে হঠাৎ করে কি হয়ে গেল, কেন এরকম হলো, সবকিছুই তো ঠিক ছিল, তাহলে কি আমি ভুল করলাম, এই মানুষটিকে চিনতে আমি ভুল করেছি, কেন আমার সাথে এরকমটা করলো, কেন এত বড় অন্যায় করলো, কেন লুকালো। তো চলো দেখে নিচ্ছি যে সত্যিটা কি, অ্যাকচুয়ালি কি তোমার রিলেশনশিপের ট্রুথটা কি, যদি তুমি জানতে চাইছো। আমি যেহেতু টাইম কভার করতে পারি না বলে আগে থেকে আমি শাফল করে নিয়েছি। সো লেটস সি কার্ড কি আসছে প্রথমে। ওকে, আনএক্সপেক্টেড, আনএক্সপেক্টেড আউটকাম। না, এটা তো সবার লাস্টে এসছে, আগে এসছে রেসপন্সিবিলিটিস এর কার্ড। ঠিক আছে, রেসপন্সিবিলিটিস, দেন তারপরে আছে ভীষণভাবে স্ট্রেস আউট ফিল করছে। ঠিক আছে, দেন এসছে ডিসঅনেস্টির কার্ড, এবং সবার শেষে আনএক্সপেক্টেড আউটকাম। তো তুমি বুঝতেই পারছো, এখানে ট্যারোতেও আমি দেখে নিচ্ছি, ট্যারোতে যেটা প্রথমে এসছে এস অফ কাপস, দ্যাট ইজ আই লাভ ইউ, আমি তোমাকেই ভালোবাসি, আজও ভালোবাসি, এবং ভালোবাসে বলেই সে তোমাকে প্রচন্ড মিস করছে, বাট এখানে থার্ড পার্টি আছে। এই যে এখানে রেসপন্সিবিলিটিস এর কার্ড এসছে না, দ্যাট ইজ দিস হাই প্রিস্টেস, মানে সে আগে থেকেই যে ম্যারিড, তার ঘর পরিবার আছে, সংসার আছে, কিছু দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে, যেটাকে সে অস্বীকার করতে পারবে না এবং সে করতে চায়ও না, সেই এই দায়িত্বটাকে বহন করতে চায়। বিকজ এখানে টেন অফ ফ্যান্সও আছে, ইটস আ বার্ডেন, বাট স্টিল সে এটাকে ক্যারি করতে চায়। হয়তো সে তোমার কাছে এটা লুকিয়েছিল, আগে বলেনি, বা হয়তো বলেছিল। বেসিক্যালি আমি যেটা দেখতে পাচ্ছি, মানুষটা অনেক চেষ্টা করেছে তোমাকে নিজে থেকে দূরে সরিয়ে নিতে, বাট পারেনি। তারপরে সে ভেবেছিল যে চলো ঠিক আছে, দুটো দিকই বজায় রেখে চলবো, বাট সেটাও হয়নি। যখন একদম খুব সাংঘাতিক অবস্থা, ঠিক আছে, লিমিট ক্রস করে গেছে, তখনই সে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। বাট সে তোমাকে আজকে বারবার এটাই বলছে যে আমিও কিন্তু ভালো নেই। আমি জানি এই যে ডিসঅনেস্টির কার্ড এসে, এবং এখানে এখানে বলাই হচ্ছে যে সে তোমাকে মিথ্যে কথা বলেছে, সে এটা অ্যাকসেপ্ট করছে যে সে তোমাকে রিলেশনশিপে চলাকালীন প্রচুর সে তোমাকে মিথ্যে কথা বলেছে। একটার পর একটা মিথ্যের বেড়াজালে তুমি, মানে সে বলে গেছে, তুমি শুনে গেছো, এবং তুমি তাকে এতটাই বিশ্বাস করেছো, তার সব কথা কথা মন থেকে তুমি বিশ্বাস করেছো, মেনে নিয়েছো। বাট সেটা যেটা ঘটার সেটা তো ঘটবেই, ভবিতব্যকে তো আমরা পাল্টাতে পারি না। একদিন সবকিছুই তোমার সামনে চলে এসছে, ব্যাস তখন দুজনে আলাদা হতে বাধ্য হয়েছে, এবং এখন তার মনের মধ্যে সেই জিনিসগুলোই হয়েছে। আনএক্সপেক্টেড আউটকাম, থিংস ডিডন্ট গো দ্য ওয়ে আই প্ল্যান। বললাম না, সে যেটা সে ভেবেছিল যে সব আমি ঠিক করে নেবো, সব ঠিকঠাক ভাবে চলবে, বাট সেটা হয়নি। ফলে দি মুনের এনার্জি, রাতে তার ঘুম উড়ে গেছে, নাইন অফ সোর্স, এবং প্রচন্ড একটা এক্সট্রিম লেভেলের ডিপ্রেশন। এবং সে যেটা বলতে চায়, আই লাভ ইউ, ইয়েস ইয়েস ইয়েস, আই লাভ ইউ, ফাইন্ডিং আউট দ্য ট্রুথ, মানে যখন আমি সত্যিটা জানতে পারলাম, আমি ভেঙে যাচ্ছি, এবং আই লাভ ইউ আনকন্ডিশনালি।